ধোঁয়াশায় ঢাকা দিল্লি। সাত সকাল যেন গোধূলি। অত্যন্ত খারাপ হচ্ছে বায়ু, তলানিতে দৃশ্যমানতাও ভালো মতো দেখা যাচ্ছে না ইন্ডিয়া গেটও। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে সোমবার সকাল 9টা পর্যন্ত দূষণের সূচক AQI ছিল 339। 38টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 31টিতে দূষণের মাত্রা অত্যন্ত খারাপ। বাতাসে দূষণের মানকে মোট 4টি ভাগে ভাগ করা হয়। 0 থেকে 50-এর মধ্যে থাকলে ভালো, 51 থেকে 100 সন্তোষজনক, 100 থেকে 200 সহনীয় এবং 201 থেকে 300 খারাপ, 301 থেকে 400 খুব খারাপ এবং 401 থেকে 500 গুরুতর। এই অবস্থায় দেখা যাচ্ছে দীপাবলির আগের রাতে বাজির জেরে আনন্দ বিহারের AQI 402, ওয়াজিরপুরের 423, অশোক বিহারের 414। সব থেকে ভালো পরিস্থিতি অরবিন্দ মার্গে। দূষণের সূচক AQI 158। এই অবস্থায় সাত সকালেই কার্যত সন্ধ্যের আবছায়া পরিস্থিতি। साइकिलिंग करते करते थोड़ा सा सांस लेने में दिक्कत आ रही है। जैसा वेदर हो रहा है, आप देख सकते हैं मेरे पीछे का वेदर कितना धुंधली टाइप का हो रहा है। तो इसलिए मैं कहना चाहूँगा कि पटाखे कम से कम जलाएं। इससे हमारे कई सारे नुकसान हैं, जैसे कि डॉग्स को प्रॉब्लम होती है जब साइकिलिंग करते हैं, बाहर निकलते हैं तो सांस लेने में भी प्रॉब्लम होती है सर। इनकी हालत ख़राब है बिकॉज पहले जब हम साइकिलिंग करते थे ऊपर नॉर्थ ब्लॉक से आपको इंडिया गेट नज़र आता था, पहली बात। अभी पोल्यूशन और ये सब स्मॉग की वजह से आपको या तो कुछ आपकी विजिबिलिटी कम होगी फर्स्टली, और साथ में आपको ब्रीदिंग में भी आपको जो पहले आराम से आप ब्रीदिंग ले सकते थे, अभी वो आपको ब्रीदिंग लेने में प्रॉब्लम आ रही है। आपको लगता है कि भाई जैसे बहुत कुछ आप जो पॉल्यूटेड एयर है उसको लेते हो अंदर। এর মধ্যে সোমবার দীপাবলিতে রাজধানী দিল্লিতে বায়ু দূষণের হাল আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দূষণ নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে সবুজ বাজি বিক্রির অনুমতি দিয়েছে। নির্দিষ্ট করে দিয়েছে বাজি ফাটানোর সময়ও। জানিয়েছে দীপাবলির দিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সবুজ বাজি ফাটানো যাবে। রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সবুজ বাজি ব্যবহারের অনুমতি দিয়েছিল। সবুজ বাজি ব্যবহারের পরেও দূষণের মান এই পর্যায়ে থাকায় আসন্ন শীতে পরিস্থিতি কোথায় দাঁড়াবে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।